নোয়াখালী ৬ হাতিয়া উপজেলা আসনে হাতিয়ার কৃতি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জাতীয় নেতা জনাব মাহরুম শামীম ভাইকে দানাশীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তো আপনারা সবাই খবর তো পাইছেন নাকি? এবং এই আলোকে দানাশীষের প্রচারের লক্ষ্যে প্রথম জনসমাবেশ কিন্তু হাই স্কুল মাঠে হতে যাচ্ছে। আপনারা একটা জিনিস একটু খেয়াল করবেন, বাংলাদেশে আপনারা আপনাদের বয়সে যত এমপি দেখছেন বিভিন্ন দল থেকে, বিভিন্ন সরকার তো ক্ষমতা ছিল, তো কোন এমপি যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় ওনারা কি সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, হাতিয়ার জন্য যত কর্মকাণ্ড করেন এগুলো কি ওনারা কি নিজের থেকে করেন নাকি সরকারি ভাবে করেন, দলীয় ভাবে করেন নাকি সরকারি ভাবে? যে দল যখন ক্ষমতা থাকে ওই দলীয় সরকারের মাধ্যমে নাকি? ব্যক্তি তো নিজে কিছু করতে পারেন না, পারেন? আমাদের হাতিয়াতে অনেকজন এমপি ছিল না, ওনারা কি হাতিয়ার যে উন্নয়ন কর্মকাণ্ড যতটুকু সম্ভব করছেন, কেউ কি ওনারা কি নিজেদের পকেট থেকে কিছু করছেন? কিভাবে করছেন? সরকারের করছেন, যে দল সরকার কখন ছিল ওই সরকার করছে নাকি? এটা সত্য। তাহলে একজন ব্যক্তি বেশি সবাইকে সমান উন্নয়ন করতে পারছে? যেমন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বাংলাদেশে আওয়ামী লীগ 300 এমপি ছিল, সকল এমপিরা কি সবার আগে কি সমান উন্নয়ন করতে পারছে? কেউ বেশি পারছে, কে কম পারছে? কারা বেশি পারছে? যাদের সাথে যে নেতাদের সাথে সরকার প্রধানের সাথে ভালো সম্পর্ক ছিল, সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল, যে দল ক্ষমতা ছিল, তেমনি বিএনপি সরকার দল ক্ষমতা ছিল। আমাদের এই আসনে দেখছেন আদিল সাহেব কিন্তু এমপি ছিল না, কিন্তু এখানে উন্নয়ন কর্মকাণ্ড কে করছে? আদিল সাহেব করছে। তাহলে কি বুঝে গেল? যে ব্যক্তির সাথে দলের সাথে সম্পর্ক ভালো, ওই দল ক্ষমতা থাকলে তিনি তো বেশি উন্নয়ন কর্মকাণ্ড করতে পারেন নাকি? আপনাদের এলাকার উন্নয়ন এবং আপনাদের সুবিধা অসুবিধা যে কোনো দাবি দাওয়া বেশি পূরণ করতে পারবো কে? যার সাথে দলের হাইকমান্ডের সাথে ভালো সম্পর্ক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্যই যে আমরা যাকে মনোনয়ন এই আসন আমরা পাইছি, এই হাতিয়ার কৃতি সন্তান মাহরুম শামীম ভাই, উনি কিন্তু দলের জাতীয় নেতা, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ওনার সাথে আমাদের দলের আগামী দিনে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, ওনার সাথে ওনার কিন্তু প্রতিদিনই যোগাযোগ আছে, এরকম একটা রাজনৈতিক সম্পর্ক। তো সুতরাং আমরা বিশ্বাস করি এবং আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা যদি ওনাকে দানাশীষ প্রতীকে নির্বাচিত করেন তাহলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে উনি যে পরিমাণ ক্ষমতা যাবে নাকি, তো উনি যে পরিমাণ সরকারি ভাবে আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং উন্নয়ন কর্মকাণ্ড উনি যেভাবে করতে পারবেন, আর কেউ এত উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবে না। আর উনি ছাড়া কারোর সাথে কি হাতিয়ার আর কারোর সাথে কি বিএনপি হাইকমান্ডের সাথে সম্পর্ক ভালো আছে? আছে? কারো এরকম আছে? তো সুতরাং আগামী 16 নভেম্বর পরশুদিন রোববার যে সমাবেশটা এখানে আমাদের বুড়িচর সমাবেশ হইল, আমাদের সারা হাতিয়া থেকে নেতৃবৃন্দ এখানে আসবে। যেহেতু আপনাদের এলাকার সমাবেশ, আপনারা তো নিজেরা অংশগ্রহণ করবেন, পাশাপাশি আশেপাশে আমাদের স্বতঃস্ফূর্ত হবে সবাইকে নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত, আপনাদের আরো অনেক আলোচনা আমরা বিভিন্ন সময় করতে পারব, আজকে সংক্ষিপ্ত এই আলোচনাটা শেষ করলাম। প্রোগ্রামকে সফল করতে হবে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। এবং মাহরুম শামীম ভাই, আরেকটা কথা আপনাদেরকে বলি, হাতিয়াতে অনেক এমপি অতিথি ছিল, অনেক নেতা অতিথি ছিল, দেখা গেছে অনেক সময় অনেক যোগাযোগ, অনেক বিষয়ে যোগাযোগের পাওয়া যেত না। শামীম ভাই কিন্তু প্রোগ্রাম সমাবেশের পর থেকে কিন্তু কন্টিনিউ হাতে থাকবেন, একেবারে গ্রামগঞ্জে এখানে দেখবেন, আপনাদের এখানে আসবে, তখন আপনারা দেখবেন উনি কিন্তু সবার সাথে মিশেন এবং সবার সাথে কথা বলেন। উনি কিন্তু আপনাদের এই পর্যায়ে থেকে উঠে আসে নেতা, মাটির মানুষের নেতা। উনি ওনার সাথে মিশার জন্য, ওনার সাথে কথা বলার জন্য কোনো দেয়াল নাই যে আপনি আসছেন কথা বলতে আসছেন, কেউ তো বলছেন না দুদিন হলে আসেন, একদিন আসেন বা 1 ঘন্টা পর আসেন, এরকম কোনো কিছু নাই। আপনি ফোন দিয়েছেন, উনি যদি কোনো জরুরি কাজ ব্যস্ত থাকে পরে উনি অবশ্যই ব্যাক করবে, বা আপনি যোগাযোগ করার সুযোগ ওনার সাথে আছে। এরকম একজন ব্যক্তি, ওনার সাথে আপনারা আপনাদের সমস্যা, এলাকার সমস্যা, ব্যক্তিগত সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আপনাদের দাবি, এই দাবিগুলো ওনার সাথে আমরা কিন্তু মন খুলে কথা বলার মতো একটা নেতা, সরাসরি কথা বলার মতো নেতা। তো সুতরাং এরকম একজন নেতাকে আমরা আগামী দিনে এই আসনে এমপি বানানোর জন্য আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে এবং আগামী রোববার সমাবেশটা সফল করতে হবে। এই সমাবেশ সফল করার লক্ষ্যে আপনারা আপনাদের নিজ জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।